এ প্লাস বি সমান সমান জানো, বি প্লাস সি সমান সমান জানো, আর সি প্লাস এ সমান সমান তুমি কত সেটা জানো। কিন্তু সেখান থেকে তোমাকে যদি এর মান নির্ণয় করতে বলে তুমি কিভাবে করবে? তুমি আলাদা করে এ তো জানো না, এ আর বি একত্রে জানো, বি আর সি একত্রে জানো, সি আর এ একত্রে জানো, আলাদাটা করব কিভাবে? তুমি অনেক চেষ্টা করেছো কিন্তু পারোনি, তাই না? অনেক চেষ্টা করার পরেও যদি তুমি না পেরে থাকো, চিন্তা করার কিছু নেই, কারণ আজকে তুমি পারবে সেটা। আচ্ছা, এক্ষেত্রে কি শুধু এ, বি আর সি এই তিনটের মান বের করাটাই কাজ? আর কোনো টাইপের কোশ্চেন কি হতে পারে না? পারে, আরো অনেক ধরনের কোশ্চেন সেট হতে পারে এখানে, সব বলবো আজকে। যদি এখানে এ, বি, সি তার সাথে ডি যুক্ত হয়ে যায় তাহলে কেমন হবে অঙ্কগুলো, সব জানাবো আজকে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। সাহা ইনস্টিটিউটের বই সংখ্যাতত্ত্ব, তোমার বই, তোমার জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্বের সব থেকে মূল্যবান বই। এখানে একটা বিশেষ টাইপের সমস্যা আমরা পেয়েছি, সেই টাইপটা নিয়ে আলোচনা করব। কি? এ প্লাস বি সমান সমান জানি, বি প্লাস সি সমান সমান জানি, সি প্লাস এ সমান সমান জানি, সেখান থেকে এর মানটা বের করে আনা, অথবা এ স্কোয়ারের মান বের করে আনা, বির মান বের করে আনা, অথবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান বের করে আনা, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বিভিন্ন ধরনের মান নির্ণয় করে আনতে পারা। আবার কখনো কখনো এ প্লাস ডির মানটাও বলে দেওয়া থাকলো, ডি কে যুক্ত করা হলো, অর্থাৎ এ বি সি ডি চারটেকে একত্রিত করে বিভিন্ন রকম মান দেওয়া আছে কিন্তু আলাদা করে কোনোটার মান দেওয়া নেই। এই ধরনের সমস্যায় সর্বপ্রথম আমাদের কি কাজ করতে হবে এবং তারপরে কি করতে হবে, কোন কোন স্টেপ অনুযায়ী আমাদের এগোতে হবে, সবকিছু আজকে জানবো। আমরা সোজা চলে যাব আমাদের বইয়ের সমস্যাগুলি, কত 733 থেকে 750 দাগের সমস্যাগুলি দেখে নেব যে কিভাবে সমাধান করলে অনেকদিন পর্যন্ত আমি মনে রাখতে পারবো, কোনো দিন ভুলবো না, এবং পরীক্ষার হলে এই ধরনের সমস্যা যদি আমি পাই তাহলে আমার জন্য একেবারে ভুল না হয়। সর্বপ্রথম আমরা দেখব 733 থেকে 741 দাগ পর্যন্ত। এখানে যে অঙ্কগুলি আছে অঙ্কগুলি সেম টাইপের অঙ্ক রয়েছে। 741 দাগের পরে গিয়ে আমরা আর একটা টাইপ পাবো। কি টাইপ পাবো? 741 পর্যন্ত আমরা যে অঙ্কগুলি পাচ্ছি সেখানে আমরা পাবো এ বি, বি সি, সি এ, অর্থাৎ এ বি সি এই তিনটের সম্পর্কের ভিত্তিতে আমাদের এর মান, বির মান, সির মান নির্ণয় করতে হবে, অথবা এগুলির উপর বেস করে আরো অন্যান্য সমস্যা গঠিত হবে। তো এবার দেখো এক্ষেত্রে সমস্যাটি কিভাবে থাকবে। প্রথমে 1 নম্বরে থাকবে এ প্লাস বি তার মানটা, 2 নম্বরে যেটা থাকবে বি প্লাস সি তার মানটা, 3 নম্বরে যেটা থাকবে সি প্লাস এ তার মানটা। এই যে দুটো দুটো করে একত্রে মান দেওয়া থাকবে, এখান থেকে তোমাকে যেতে হবে এর মান কত, বির মান কত, সির মান কত। তাহলে আমরা এই যে 733 থেকে 741 পর্যন্ত যে সমস্যাগুলি পাবো সেখানে কিন্তু শুধু এ বি সি এই তিনটেই থাকবে, এখানে ডি নেই। ডি শুরু হবে 742 দাগ থেকে। ডি সম্বলিত সমস্যাগুলির সমাধান কিভাবে করতে হবে সেটা আমরা পরবর্তীতে দেখব। আগে আমরা দেখি যে এ বি সি সম্বলিত যে সমস্যাগুলি তার সমাধান কিভাবে করব আমরা। এবার দেখো এ প্লাস বির মান দেওয়া আছে, বি প্লাস সির মান দেওয়া আছে, সি প্লাস এর মানটাও দেওয়া আছে। এখান থেকে আমি কোথায় যেতে পারি? প্রথম স্টেপ কি? দেখো স্টেপ 1 এ তোমাকে কি করতে হবে, এইখানে একটা দাগ টেনে এদের উপর নিচে বসিয়ে এই সমান সমানের বাম পাশের সবকটাকে যোগ করে দিলে যা হয় ডান পাশের গুলোকে যোগ করলেও তাই হয়। কেন? কারণ এটা তো সমান। তাহলে সমানের বাম পাশে 1, 2, 3টেতে যা আছে এদের যোগ করো, এদের ডান পাশে যা আছে তাদেরকেও যোগ করে দাও, সেম হবে। তাহলে এখানে কি পাচ্ছি? এ প্লাস বি প্লাস বি প্লাস সি, বি প্লাস সি প্লাস সি প্লাস এ প্লাস সি প্লাস এ, অর্থাৎ
এই তিনটেকে যোগ করলাম, এই এক লাইনে আনলাম। এবার এই তিনটেকে যোগ করলে কত হচ্ছে, একবারে সংখ্যা তো যোগ করে দিতেই পারি। তাহলে 5 আর 5 10-এর 0 1, 4 আর 4 8 আর 1 9 আর 3 12। এই ডান পাশের গুলো যোগ করে যেহেতু সংখ্যা, এক লাইনে যোগ করে পেলাম 120। আর এই পাশের গুলোকে যোগ করে পেলাম a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, এদের পরপর যোগ আকারে বসালাম। এবার একটু লক্ষ্য করো, এ কটা পাচ্ছি, একটা আর একটা, দুটো। বি কটা পাচ্ছি, একটা আর একটা, দুটো। সি কটা পাচ্ছি, একটা আর একটা, দুটো। সব কটাই দুটো দুটো করে পাচ্ছি। তো একটা মজাদার জিনিস হয়ে গেল, দুটো এ, দুটো বি, দুটো সি সমান সমান 120। এবার সবকটাতে 2 আছে, তাহলে 2কে কমন নিয়ে নাও, এ প্লাস বি প্লাস সি সমান সমান 120। আচ্ছা, এই যে 2টা এইটার সাথে কি আকারে আছে, গুণ আকারে, তাই তো? তাহলে গুণ আকারে যদি থাকে, সমান সমানের ডান পাশে গেলে কি হয়, এটা যখন ডান পাশে যাবে তখন আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি সমান সমান 120 ভাগ 2। এ পাশে গুণ থাকলে ডান পাশে গিয়ে কি হয়, ভাগ হয়। তাহলে ভাগ করো, করলে হলো 60। তাহলে আমরা কি বলতে পারছি, এ প্লাস বি প্লাস সি সমান সমান 60। এইটা হচ্ছে তোমার স্টেপ 1। স্টেপ 1, স্টেপ 1-এ তোমাকে এই বাম পাশ ডান পাশ যোগ করে এ প্লাস বি প্লাস সি তার মানটা নির্ণয় করে নিতে হবে। বোঝা গেল তো কি বললাম আমি, যে এই পাশের গুলো যোগ করে এই পাশের গুলো যোগ করে 2 কমন নিয়ে আমার এ প্লাস বি প্লাস সি সমান সমান 60। এইটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি, এখান থেকে এর মানকে আলাদা করে বের করা, বির মানকে আলাদা করে বের করা, সির মানকে আলাদা করে বের করা। এই যে তিনটের মান বের করা, এটা হচ্ছে তোমার প্রাথমিক পর্যায়ের স্টেপ 2-র কাজ। এইটাকে তোমাকে নির্ণয় করতেই হবে। আরো যদি অন্য টাইপের অঙ্ক থাকে তাহলেও তোমাকে এই তিনটে বের করে নিয়ে তারপরে অন্যগুলোই যেতে হবে। অন্যান্য অঙ্ক কেমন হতে পারে সেটা আমি পরে আসবো। আগে আমার প্রাথমিক কাজ যেটা, সেটা আমি করব। এর মানটা বের করব কিভাবে। আমি এর মানটা বের করতে গেলে আমার কি দরকার হচ্ছে, দেখো এই জায়গাটা একটু বুঝে নাও। এ প্লাস বি প্লাস সি, এর থেকে যদি আমি বিয়োগ করে দিই সি প্লাস বি, বিয়োগ করে দিই, তাহলে কে পড়ে থাকে? এই তিনটের থেকে যদি আমি এই দুটোকে বিয়োগ করে দিই, কে পড়ে থাকে? এ পড়ে থাকে না? দেখো, এ বি সি, বি আর সি, তাহলে এ বি সি এই তিনটের মধ্যে থেকে যদি দুটো আউট হয়ে যায় তাহলে পড়ে থাকে কি? তিনটের থেকে দুটো আউট হয়ে গেলে কে পড়ে থাকবে? একজন পড়ে থাকবে। আর সেই একজন কে? সেই একজন হচ্ছে যেটাকে বাদ দিলাম, যে দুটোকে, তার বাদ দিয়ে যেটা। তাহলে আমি বি আর সি কে বাদ দিলাম। এখানে এই ঘরের মধ্যে আছে, এটা ভালো করে একটু বুঝে নাও, এই ঘরের মধ্যে আছে এ বলে একজন ব্যক্তি, বি বলে একজন ব্যক্তি, সি বলে একজন ব্যক্তি। মাইনাস মানে চলে যাওয়া, তাহলে চলে গেল সি, চলে গেল বি, পড়ে থাকলো কে? তাহলে এ পড়ে থাকলো। এই লাইনটা মানে হচ্ছে এ, এখান থেকে একে বিয়োগ করলে এ পড়ে থাকবে। আচ্ছা, এইটুকুর মান কত? 60। এইটুকুর মান কত? বি প্লাস সির মান 45, তাহলে মাইনাস 45। তাহলে এ সমান সমান কত আসলো? 15। তাহলে এই 60-এর থেকে এই 45 বিয়োগ করে দিলে পড়ে থাকলো 15। 60-এর থেকে 45 বিয়োগ করলে 15 পড়ে থাকলো। তাহলে এর মানটা আমি কত পেলাম? 15 পেলাম। তাহলে আমি এখানে বলতে পারবো এ ইকুয়াল টু 15। এবার আবার এইটার থেকে অন্য দুটো বিয়োগ করে বির মান বের করা যেত, আমি সেটা না করে আমি অন্যটাও করতে পারি। এ প্লাস বির মান জানি, এ প্লাস বি এর মানটা আমি জানি কত? এর মানটা 40। তার মধ্যে থেকে এর মান তো পেয়ে গেছি 15, তাহলে বির মান কত? বি ইকুয়াল টু এই 40-এর থেকে 15 এই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, এর মানটা বিয়োগ করে দিলে বি পড়ে থাকবে। বির মানটা কত পাচ্ছি? বি ইকুয়াল টু পেলাম 25। তাহলে এই জায়গাটা আমি বির মান কত লিখতে পারবো? 25 লিখতে পারবো। এবার সি প্লাস এর মানটা তুমি জানো, এই জায়গাটায় লক্ষ্য করো, আমি এখানে সবুজ কালি দিয়ে করছি। সি প্লাস এ সমান সমান 35। এই 35 তুমি জানো, তাহলে সি সমান সমান কত? এই 35-এর থেকে এ এই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, 15 বিয়োগ করে দাও, সি ইকুয়াল টু 20 বেরোলো। তাহলে সি যদি 20 হয়, এ যদি 15 হয়, এই দুটোকে যোগ করলে 35ই হয়।
তুমি আবার মনে মনে একটু হিসাব করে দেখে নেবে। আবার বি যদি 25 হয় আর এ যদি 15 হয়, এই দুটোকে যোগ করলে তবেই এ প্লাস বি সমান সমান 40 হয়। তাহলে আমি সির মানটা কত পেয়েছি? সির মানটা 20 পেয়ে গেছি। এইটা হচ্ছে আমার স্টেপ 2। এইটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 পর্যন্ত যদি তোমার উত্তর এসে যায় তাহলে তো তোমার সংক্ষিপ্ত হয়ে গেল অঙ্কটা। পরীক্ষার হলে ন্যাচারালি এই স্টেপ 2 এর মধ্যেই তুমি উত্তর পেয়ে যাবে কি এর মান কত, বির মান কত, সির মান কত। যদি তোমাকে স্টেপ 3 তে যেতে হয় তাহলে অঙ্কটা একটু চেঞ্জ হয়ে যাবে। এ স্কোয়ার কত, বি স্কোয়ার কত, সি স্কোয়ার কত। এইবার তোমাকে স্টেপ 3 তে যেতে হচ্ছে। স্টেপ 3 তে তোমার কি হচ্ছে, যা প্রশ্নে চেয়েছে সেটা এ স্কোয়ার সমান সমান বের করতে হবে। এ স্কোয়ার সমান সমান 15 স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু যদি বের করতে বলে তাহলে বির মান কত পেয়েছিলাম 25, তার স্কোয়ার। সি স্কোয়ার সমান সমান কত, সির মান আমি পেয়েছিলাম ওখানে কত 20, তাহলে 20 স্কোয়ার। তাহলে এইটা বের করতে বললে এটা তুমি বের করলে, এটা স্টেপ 3। অথবা স্টেপ 3 তে তোমাকে বলা হলো এইটার মান বের করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে তুমি এই 15 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার এই স্কোয়ার গুলোকে করবে, করার পরে তাদের যোগফল নির্ণয় করবে। অথবা বলা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটার স্কোয়ার যোগ এটার স্কোয়ার বিয়োগ এটার স্কোয়ার করে দেবে। অথবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই মানগুলোকে বসিয়ে তার স্কোয়ার করে দিতে হবে, অর্থাৎ বর্গ করতে হবে। করে যেভাবে লেখা থাকবে, যোগ থাকলে যোগ করবে, বিয়োগ থাকলে বিয়োগ করবে। অথবা 2a প্লাস 3b মাইনাস 2c, 2a মানে কত, এর মান 15 পেয়েছো, তাহলে 2a সমান সমান 15 এর 2 গুণ, বির মান কত পেয়েছো 25, 3b সমান সমান 25 এর 3 গুণ, সেই দুটোর যোগ করে। আবার এইটার হচ্ছে 2c মানে কত 20, 20 এর দ্বিগুণ। তাহলে এই যে এইগুলোকে বের করে যোগ আর বিয়োগ করে দিতে হবে। এই যা কিছু আসবে প্রশ্নে যা কিছু আসবে সবই কিন্তু তোমার স্টেপ 3 এর মধ্যেই থাকবে সীমাবদ্ধ। স্টেপ 3 তে গিয়ে তোমাকে উত্তর করতে হবে। তবে আমরা যদি স্টেপ 2 পর্যন্ত এ বি সি এই তিনটের মান নির্ণয় করতে বলে তাহলে আমাদের কাছে বিষয়টা অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে আমরা এই যে সমস্যাগুলি পাবো 733 থেকে 741 পর্যন্ত এ বি সি এই তিনটে সম্বলিত, সেখানে অঙ্কগুলো করতে আমাদের আর বাধবে না। তার আগে অঙ্ক শুরু করার আগে আমরা আরেকবার একটু দেখে নিই। স্টেপ 1 এ বাম পাশ আর ডান পাশ যোগ করে দেব, করে এ প্লাস বি প্লাস সি এর মানটা নির্ণয় করে নেব। স্টেপ 2 তে এসে কি করব, এ প্লাস বি প্লাস সি এর থেকে যে কোনো দুটোকে বাদ দিলে যেটা পড়ে থাকবে তার মানটা বের করে নেব। সেখান থেকে দুটোর থেকে একটাকে বিয়োগ করে অপরটা বের করব, দুটোর থেকে একটাকে বিয়োগ করে অপরটা বের করব। এইভাবে এ বি সি তিনটের মানই আমরা পেয়ে যাব। তাহলে আর চিন্তা কিসের, বইয়ের থেকে 733 থেকে 741 পর্যন্ত এখনই করে নাও। সাতশো 42 থেকে 750 দাগের সমস্যাগুলি প্রায় একই রকমের। এখানে কি রয়েছে, ডি অতিরিক্ত ভাবে যুক্ত হলো। তো এবার দেখো আমাদের প্রথম যে পার্টটা ছিল এ বি সি নিয়ে, সেই পার্টটাকে সম্পূর্ণ করে আসতে হবে। এখনো কি আছে, এ প্লাস বি সমান সমান 50, বি প্লাস সি সমান সমান 60, সি প্লাস এ সমান সমান 70 আর এ প্লাস ডি সমান সমান 55 হলে ডি প্লাস বি সমান সমান কত, ডি প্লাস সি সমান সমান কত, যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে। তাহলে এরকম কতগুলো প্রশ্ন হতে পারে দেখো, একটা হতে পারে, দুটো হতে পারে, 3 নম্বরে হতে পারে বি প্লাস সি প্লাস ডি সমান সমান কত, 4 নম্বরে হতে পারে এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সমান সমান কত, 5 দাগে আসতে পারে ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত, 6 নম্বর হতে পারে ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত, 7 নম্বর হতে পারে ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কত, 8 নম্বর হতে পারে ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত। অথবা আরো অন্যরকম হতে পারে 4d প্লাস সি সমান সমান কত, 5d প্লাস এ সমান সমান কত, 4d প্লাস বি সমান সমান কত, 4d মাইনাস বি সমান সমান কত। যাই আসুক না কেন তোমার আলটিমেটলি এ বি সি ডি এই চারটের মান জানতে হবে। এবার তোমার কি করতে হবে, তোমার প্রশ্নে যেটা বলেছে, প্রশ্নে যদি ডি প্লাস বি বলে তাহলে তোমার কি কি দরকার হবে, বির মানটা দরকার হবে আর ডির মানটা দরকার হবে। তাহলে তোমার ডির মান পেতে গেলে কি করতে হবে, এ ডির মান জানো, এর মানটা অবশ্যই দরকার হবে। অর্থাৎ ডি সম্বলিত অঙ্ক থাকলে যদি এ প্লাস ডির মানটা এরকম দেওয়া থাকে, তোমাকে সর্বপ্রথম কাজ হচ্ছে এর মানটা নির্ণয় করা। এর মান পেলে তুমি ডির মান পেয়ে যাবে।
এরপরে প্রশ্নে যদি বি বলে শুধু বি বের করবে, সি বললে শুধু সি বের করবে, বি সি দুটোই যদি দরকার হয় তবে সব কটা বের করবে। এটা তুমি করতে করতে বুঝে যাবে। আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে এখানে বাম পাশের গুলো যোগ করে কি পেলাম, 2a 2 ইন্টু a প্লাস বি প্লাস সি সমান সমান 180। বাম পাশের গুলো যোগ করেছি, ডান পাশের গুলো যোগ করেছি, তাহলে a প্লাস বি প্লাস সি সমান সমান 90। এটা ঠিক আগের মতো স্টেপ 1-এ আমরা পেলাম। এবার স্টেপ 2-তে যাচ্ছি, আগের অঙ্কের মতো দেখো স্টেপ 2-তে যাচ্ছি। a প্লাস বি প্লাস সি, তার থেকে বি প্লাস সি বিয়োগ করলে থাকলো কত, 30, সেটা সমান সমান a। তাহলে a সমান সমান 30, এটা আগে তোমাকে বের করে নিতে হবে। এবার চলে যাব, a প্লাস বি সমান সমান যদি 50 হয়, সেখান থেকে 30 বিয়োগ করলে b সমান সমান 20 পাচ্ছি। এখানে তোমার বির মানটা 20 নির্ণয় করে নিতে হবে। এবার a প্লাস সি সমান সমান 70, তাহলে c সমান সমান কত হচ্ছে, 40 হচ্ছে, এটা বের করে নিতে হবে। আবার a প্লাস ডি সমান সমান 55, তাহলে a প্লাস ডি সমান সমান 55, তাহলে ডি সমান সমান কত, 55 মাইনাস 30 সমান সমান 25, তাহলে এই 25 এটা তোমাকে নির্ণয় করে নিতে হবে। তাহলে এ ডি, এ আর ডি আর বি সি এর মধ্যে তোমার যেটা যেটা দরকার সেটা সেটা তুমি পাবে। ডি তোমার দরকার, তুমি ডি পাবে। ডি পেতে গেলে এ তোমার অবশ্যই দরকার হচ্ছে, তাই এ বি সি ডি চারটেই বের করে নেওয়ার পরে এবার যদি প্রশ্ন হয় এরকম যে ডি প্লাস বি, তাহলে ডি প্লাস বি কত, ডি কত হলো 25 আর বি কত হলো 20, এটা 45 তুমি বের করতে পারবে। এর যে কোনো একটা তুমি এবার বের করতে পারবে। বি সি ডি, বির মান কত পেয়েছো 20, সির মান 40, ডির মান 25, 40 20 60 20 80, 85 বেরিয়ে গেল। তাহলে এবার যা বলবে তুমি তো সেটা পারবে। তাহলে এখানে 742 থেকে 750 পর্যন্ত সমস্যাগুলো একটা একটা করে করো, বই খুলে করো, দেখো তুমি সবকটাই পারবে। এবার তোমার জন্য থাকছে আরো বেটার পারফরমেন্সের জন্য এইচডব্লিউ থাকছে 733 থেকে 750। প্রথমে এই কটা অঙ্ক করে নাও, তারপরে তুমি নিজে নিজে এই ধরনের সমস্যা গঠন করতে পারো, যদি করে তুমি সমাধান করো, অথবা তোমাকে বাড়িতে তোমার মা বাবা দাদা দিদি কাকা যে গাইড করেন তাকে তুমি বলো এই ধরনের সমস্যা গঠন করে দিতে। যদি তুমি নিজে গঠন করতে চাও তাহলে তার ট্রিকটা শিখে নাও। মনে মনে এরকম একটা জায়গায় এ বি সি ডি চারটের মান বসিয়ে নাও বা তিনটের মান বসিয়ে নাও, নিয়ে সেগুলোকে যোগ করে এ প্লাস বি সমান সমান এত, বি প্লাস সি সমান সমান এত, সি প্লাস এ সমান সমান এত হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত, নিজের মত মতো তুমি প্রশ্ন গঠন করে নাও। দেখো এই অঙ্ক গঠন করার জন্য কি করতে হয় সেটা আমি তোমাদেরকে বলিয়ে দিলাম। আমি নিজেও কিন্তু এটাই করেছি। দেখো তোমাদের যেটা শেখালাম আমি নিজেও তাই করেছি। আমি মনে মনে প্রথমে এ সমান সমান 30 ধরে নিয়েছিলাম, বি সমান সমান 20 আমি ধরে রেখেছিলাম, সি সমান সমান 40 এটাও ধরে রেখেছিলাম। সবকটা আমি মনে মনে ওখানে ধরে রেখে এবার অঙ্কটা পাতানোর সময় এ প্লাস বি সমান সমান ওখান থেকে দেখে নিয়েছি 30 আর 20 50। এটা যখন আমি পাতিয়েছি তখন আমি ওখান থেকে দেখে এখানে পাতিয়েছি। অর্থাৎ কোশ্চেন গঠন করার সময় আমার ওই রকম একটা ধরে নিতে হবে, তাহলে তুমি তো এবার প্রশ্নও গঠন করতে পারবে, তার অ্যান্সারও করতে পারবে। এই ধরনের প্রশ্ন গঠন করো, তার অ্যান্সার করো, তাহলে এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষার হলে আসে তোমার অন্তত ভুল হবে না। এইচডব্লিউ যা দিলাম সব কমপ্লিট করবে। ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর প্র্যাকটিস করো এবং নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় তুমি সবার আগে এগিয়ে যাও। আমরা সাহা ইনস্টিটিউটের তরফ থেকে এই শুভকামনা করি। তোমার পাশে আমরা সর্বদা আছি, থাকবো। আজকের মতো আমরা ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে 751 দাগ থেকে আমাদের শুরু হবে। টাটা।